আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাধারণত নামাজের ক্ষেত্রে অলসতা যারা করে তারা হলো মুনাফিক। কারা বলেন? সবাই বুঝলাম না, আওয়াজ যদি আস্তে হয়ে যায় সবার। নামাজে যারা অলসতা করে তাদেরকে আল্লাহ কোরআনে কি বলছে? সমস্যা না, আপনারা সবাই আপনারা আমার তো বিশ্বাস আছে সবাই নামাজ পড়েন, বাকি মসজিদে পড়েন না কেন? ওই যে সাপ আর কুকুরের ভয় হয়তো মসজিদে যান না, আপনি বাসায় তো পড়েন, তো বিশ্বাস আছে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ বলেন, মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, অথচ আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফালায়া রাখে। ওয়া ইযা কামু ইলাস সালাত, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, নামাজের মধ্যে অলস ভঙ্গিতে দাঁড়ায়। নামাজ পড়তে মন চায় না, কখনো যদি যায় অলস ভাবে পিছনে গিয়ে দাঁড়ায়। ঘটনাচক্রে ইমাম সাহেব যদি সূরা একটু বড় নেয়, মনে মনে কয়, হে আজকে বড় সূরাটা পাইলো, আর পাইলো না অন্য কিছু, মনে মনে কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। এদিকে তাকায় খুঁটে, ওইটা খুঁটে, মানে তার সব কিছু এখানে, এদিকে তাকায়, এই করে সেই করে, মানে আপনার সব হাইটাই যা আছে, মানে বুঝাইতেছে আমি খুব কষ্টে আছি, এই জায়গায় আমারে তাড়াতাড়ি মুক্তি দেন। কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। কেন আমাদের এমন হচ্ছে? ইউরাউনান নাস, এই মানুষগুলা মূলত নামাজ পড়ে না, যদিও পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে, দেখো আমি নামাজ পড়ি, সামনের দিকে আমার দিকে একটু খেয়াল রাখো। আর কয়েকদিন পরে নামাজির সংখ্যা আমাদের দেশে বাড়বে, প্রচুর বাড়বে। কয়েকদিন পরে নামাজিও বাড়বে, টুপিও বাড়বে, আর আপনাদেরকে বলবে খুব সব বাড়বে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। তো আল্লাহ বলেন, তারা যখন নামাজে দাঁড়ায়, অলস ভঙ্গিতে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য। যে মানুষকে দেখানোর জন্য, সব বাংলাটা মনে রেখেন, কারে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য বাংলাটা মনে রেখেন, ইনশাআল্লাহ চিনি দেখতে পারবেন। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহর বেশি জিকির করে না, আল্লাহরে বেশি স্মরণ করে না। আল্লাহ আমাদেরকে নামাজের সময় যে অলসতা করি, গাফলতি করি আমরা, এই অলসতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। নামাজের মধ্যে আমরা যে অলসতা করি, বিশেষ করে 3 ওয়াক্ত নামাজে বেশি অলসতা করে মুসলমান। কয় ওয়াক্ত? ফজর, আসর, এশা। বলেন কোন 3 ওয়াক্ত? ফজর, আসর, এশা। জোহরের নামাজ অফিস আদালতের মসজিদগুলোতে ভরপুর মুসল্লি হয়, মাগরিবেও দেখবেন এলাকার মসজিদগুলোতে ভরপুর মুসল্লি হয়। বাকি 3 ওয়াক্তে আনফরচুনেটলি মুসল্লি বেশি হয় না। ফজর, আসর, এশা। এর মধ্যে ফজরের নামাজ মানে একটু পরে, আজকে এখনের পরে যে নামাজটা, কোন নামাজ? ফজর নামাজ সবাই পড়ব তো ইনশাআল্লাহ। খুব মন দিয়ে শুনেন আল্লাহ কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের সময়টা হলো ফেরেশতারা দুনিয়াতে উপস্থিত হওয়ার সময়। কারা উপস্থিত হয়? হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস, কিতাব আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাব ফাদলু সালাতিল ইশা ওয়া সুবহি ফি জামাআহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ আর ফজরের নামাজের ফজিলত সম্পর্কে একটা শিরোনাম আনছে মুসলিম শরীফে। ওই মুসলিম শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আব্দুর রহমান ইবনে আবি আমরাহ তিনি বলেন, আন আব্দুর রহমান ইবনে আবি আমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل عثمان بن عفان المسجد بعد صلاة المغرب فقعد وحده فقعدت إليه। মাগরিবের নামাজের পর আল্লাহ নবীর সাহাবী উসমান মসজিদে আসছে। উসমান গনি মসজিদে আসার পর আমিও তার কাছে গেলাম। উসমান গনি একা বসা, আমিও তার কাছে গিয়ে বসলাম। ওসমান গনির পাশে বসার পর উসমান গনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, মান সাল্লাল ইশা ফি জামাআ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব পেয়ে যায়। এশার নামাজ জামাতে আদায় কইরা ঘুমায় গেছেন, এশা জামাতে পড়ছেন, কইরা ঘুমায় গেছেন, রাসূল বলেন ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, অর্ধেক রাত দাঁড়ায়া ইবাদত করলে, জাগ্রত থাকলে যেই সওয়াব, আল্লাহ এশা পড়া ঘুমায়া থাকার কারণেও তাকে ওই সওয়াব দেন। এশার নামাজের পর কোন নামাজ? ফজর। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, নবী বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, ওই ব্যক্তি কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো। ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে, সে সারা রাত কেমন যেন নামাজ আদায় করলো। তাহলে এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব। তাহলে বলছিলাম ওই যে নাজ্জাআতাল লিশাওয়া, চামড়া উপরে দিবে, তবে তাদের না যারা নামাজে যত্নবান। তো নামাজে যত্নবান তো আমরা মাশাআল্লাহ জোহর আর হলো মাগরিব, এই দুইটা মাশাআল্লাহ খুব যত্ন নেই। ফজর, আসর আর এশা অযত্ন হয়ে যায়। মুরব্বীরা যায় বাজারে, যুবকরা যায় খেলতে, এই জন্য আসর ছুটে যায়। ফজরের সময় তো মাশাআল্লাহ একদল রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, এরপর আর ফজর পড়ে না, এইভাবে ছুটে যায়। কয়টা পর্যন্ত? আমি ভালো ধারণা রাখি আর কি তাহাজ্জুদ, কিন্তু গার্জিয়ানরা কয় হুজুর তাহাজ্জুদ না, মোবাইল চালায়, এটা গার্জিয়ানরা কয়। আমার ধারণা হয়তো, নাইলে আপনি এতক্ষণ কি লেগে জায়গা থাকবেন, হয়তো আমল করেন এই জন্যই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে, সারা রাত নামাজ পড়ার সওয়াব। বাবারা, ভাইয়েরা, এই ফজরের নামাজ জামাত ছাইরেন না, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের ব্যাপারে আরেকটা বিষয় শুনেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। আপনি আগামীকাল ফজর পড়লেন, পয়রা রিক্সা নিয়ে বের হলেন, কৃষিকাজে বের হইলেন, দোকানে বের হইলেন, অফিসে বের হইলেন, মনে মনে এরকম উৎফুল্ল ভাব রাখবেন যে আমি এখন আল্লাহর জিম্মায় আছি। তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস, আবওয়াবুল ফিতান আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলহ বিপর্যয় অধ্যায়, ইমাম তিরমিজি হাদিস আনছেন। বাবুন, একটা অধ্যায় তিনি কায়েম করেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রার বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, সাবধান, আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে প্রশ্ন না করে। এর মানে কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আপনারে জিজ্ঞাসা না করে, এই মিয়া অমুক ব্যক্তি ফজর পড়ছে, তার উপর তুমি কেন অত্যাচার চালাইলা? জানো না যে ফজর পড়ে সে আমার জিম্মায় থাকে, আমার জিম্মার মানুষটার উপর অত্যাচার কেন করলা? নবী কয় এই প্রশ্ন যেন আল্লাহ তোমাদের কাউকে না করে। এর মানে যে ফজর পড়ে তার উপর আমরাও যেন অত্যাচার না করি। কেন? নবী কয় ওই ফজর পড়নেওয়ালার উপর অত্যাচার করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ বলবে সে না আমার জিম্মায় ছিল, আর তুমি এটা নিয়ে ঝামেলা করলা। ফজর তো এই জন্য খুব ভালো করে মনে রাখা, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এক ব্যক্তির বলছে তারা যেখানে পাইবা সাইজ করবা, কোনো বর্ণনা আসছে হত্যা করবা। তো ওই ব্যক্তির জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পর কয় তুমি কোথায় ছিলা, এত দেরি করলা কেন আসতে? আমি ফজরের নামাজ পড়ছিলাম, তো আসতে আসতে দেরি হয়েছে। তা জানেন যে ওই সময় খুব জুলুম চলতো। ও তুমি ফজর পড়ছো? কয় হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। হাজ্জাজ জিজ্ঞাসা করছে তারে কিছু বললা না কেন? সে ফজর পড়ছে এই জন্য কিছু বলি দিচ্ছে। তো বলছিলাম ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহর জিম্মায় যায়। 3 নাম্বার, যে ব্যক্তি ফজর এশার নামাজ পড়ে, এশার নামাজের সময় অন্ধকার থাকেনি। আরে অন্ধকার থাকেনি, ফজরের সময় আমরা প্রথম দিকে অন্ধকার থাকে, আস্তে আস্তে ফজর শেষ করতে করতে আলো হয়। আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস, বাবুন আস-সালাত, কিতাব হলো আস-সালাত, বাবুন মা জাআ ফিল মাশি ইলা সালাতি ফিজ যালাম, কেউ যদি অন্ধকারে হাইটা মসজিদে যায় তার ব্যাপারে নবী কি বলেন দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। কেউ যদি অন্ধকারে হেঁটে মসজিদে যায়, কিয়ামতের মাঠে তার পরিপূর্ণ নূরের সুসংবাদ হবে, তার জীবনে নূর আসবে। আমি নবী বলে দিলাম যে অন্ধকারে হেঁটে আসা আর ফজরে মসজিদে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রদত্ত আলো আয়েশা তাকে ঘেরাও করবে। ফজরের ব্যাপারে চতুর্থ একটা কথা শুনেন, মুসলিম শরীফের হাদিস 1322 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস, কিতাব মাওয়াদিউস সালাহ আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, এই জায়গায় আনছে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বলেন আমার সাথে সবাই, বলেন কিছুতেই, বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ পড়ে। সূর্য উঠার আগের নামাজ কি? ফজর। আর সূর্য ডুবার আগের নামাজ বাকি 3 ওয়াক্ত পড়বেন না, ওটি তো পড়তেই হবে। এটা গুরুত্ব যে সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ যে পড়ে, নবী বুঝায় অন্যগুলো তো তার জন্য সহজ, আর এই 2 ওয়াক্ত যে গুরুত্ব দিয়ে পড়বে, আমি নবী বলে দিলাম কিছুতেই সে জাহান্নামে প্রবেশ করবে। আর একটা বর্ণনা শোনেন, 5 নম্বর, সহিহ বুখারীর 574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি শীতল 2টা নামাজ পড়ে, 2টা ঠান্ডার নামাজ পড়ে, কিসের নামাজ? ঠান্ডা। কোন ব্যক্তি যদি 2 ঠান্ডার নামাজ পড়ে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। ফজরের সময় আবহাওয়া ঠান্ডা, আসরের সময়ও আবহাওয়াটা ঠান্ডার দিকে চলে যায়। নবী বললেন, কোন ব্যক্তি যদি 2 ঠান্ডার নামাজ পড়ে, একটা হলো ফজর আর একটা হলো আসরের নামাজ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে কয় ঠান্ডার নামাজ? 2 ঠান্ডা। সকালবেলা হাওয়া হয় না, ভোরের হাওয়া, এই হাওয়াটা আমরা নিব। এই হাওয়া তো নেওয়ার সুযোগও হয় না। ওই যে বললাম কেমনে হইব সুযোগটা? ঘুমেরতে ওঠে না। আরে ঘুমেরতে ওঠে না তো সুযোগ হইব কেমনে হাওয়া নেওয়ার? সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, নুসিরতু বিস-সাবা ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর। আল্লাহ নবী বলেন, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, আর ভোরের হাওয়া দ্বারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা হয়েছে। তাহলে ভোরের হাওয়াটা নেওয়া দরকার নেই। ফজরের পরের হাঁটাটা, আপনার গ্রামে যারা আছেন আপনারা তো ভালো আছেন, শহরে তো আর এই ভালো হাওয়া তো পাওয়া যায় না। ভোরের হাওয়াটা এটা জরুরি। তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতের সকাল বেলার যে সময়টা, এই ভোর বেলার সময়টাতে আপনি ভরপুর বরকত দিয়ে দেন। এই জন্য হেফজখানার পোলাপানগুলা 3:30 4টায় উঠা কেন পড়ায়? ওই টাইমে মেধা শার্প থাকে, মেধা ভালো থাকে, পড়াটা দ্রুত মুখস্থ হয়ে যায়। ওই যে ওই সময় নবীজি বরকতের দোয়া করছে। তাহলে বলেন ফজর পড়বো তো ইনশাআল্লাহ? ফজর পড়ার পরে ঘুমাবেন না, ফজর পড়ার পরে কিছুক্ষণ ভোরের হাওয়াটা নিবেন, বরকত নিবেন, হাইটা হাইটা তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। এইভাবে দিনটা শুরু করব। সকলে বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। 2টা নামাজ মুনাফিকদের জন্য ভারী। বলেন কয়টা নামাজ? আরো জোরে, আরো জোরে। 2টা নামাজ কাদের জন্য ভারী? একটা ফজর আর একটা এশা। বলেন একটা ফজর আর একটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। নবীজি বলেন, মুনাফিকদের কাছে 2টা নামাজের চাইতে আর ভারী কিছু নাই। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। নবী বলেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা
আমরা যদি জানতাম, নবী বলেন মানুষ যদি জানতো ফজরের নামাজ আর এশার নামাজে কি ফায়দা, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজে কি উপকার, লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইত। হামাগুড়ি কারে কয় আগে বলি। এই গ্রামগঞ্জে যেন দেখছেন নি আপনারা, শহরে দেখা যায় ওই অনেক মানুষ হাঁটতে পারে না, প্যারালাইজ, এই বেচারা পিছনে কিছু একটা লাগায়া ওই রাস্তার মধ্যে আপনার এভাবে হেসরাইতে হেসরাইতে আপনার ভিক্ষা করে, মানুষের কাছে সাহায্য চায়, এরকম দেখছি না আমরা। নবীজি বলেন মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের উপকারিতা কি, তাহলে এইভাবে তার নিতম্বটা মাটির মধ্যে লাগায়া হলেও, হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ পড়ে। তাহলে ফজর এশার নামাজ কাদের জন্য জান ভারী? যদি জানতো মুনাফিকরা ফজর এশার নামাজে কি ফায়দা, তাহলে গড়াগড়ি করে হলেও নামাজে আদায় করতো নামাজ। তো যাই হোক, আপনারা মসজিদে, তো আমি বলবো মসজিদে গিয়ে পড়েন, এরপরেও যদি না যান কিন্তু ঘরে কিন্তু নামাজটা পড়েন, নামাজ ছাইরেন না, নামাজ কিন্তু পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনি, 555 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূল, 655 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার, তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আছে। বলেন আমাদের কাছে দৈনিক পালাক্রমে কয় দল ফেরেশতা আছে? মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার, একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজরি, রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা তারা কি করে, আসর আর ফজরের সময় মোটামুটি তাদের সাক্ষাৎ হয়ে যায়, মানে একদল যায় আর একদল আসে, তখন তাদের সাথে সাক্ষাৎ হয়। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, রাত্রে যেই ফেরেশতারা থাকে, যেমন আজকে রাত্রে যে ফেরেশতারা আছে এখন আমাদের দায়িত্বে, এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও আল্লাহ তাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি। ও আচ্ছা, আরেকটু বলি, ফেরেশতাদের সাক্ষাৎ হয় আসরের সময়। বলেন কখন? আসর। দুই দল ফেরেশতার সাক্ষাৎ হয় কখন? আসর। তো আসরের সময় একদল আসে আর একদল চলে যায়। তো রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ বলে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলারে কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আল্লাহ এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে, যখন রাইখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে। তো এই জন্য এটা নামাজ পড়লেই না, তো আমরা তো খেলি আসরের সময় গিয়ে করবো খেলে, এটা তো ঠিক হলো না। খেলা ঠিক আছে, খেলাধুলা বাচ্চারা খেলে, কিন্তু নামাজটাও তো ঠিক রাখতে হবে। বাচ্চারা খেলাধুলা করে ঠিক আছে, কিন্তু যে বালেক যারা, তাদের নামাজ ঠিক থাকতে হবে না? তো আপনি নামাজের খেলার কারণে নামাজ ছেড়ে দিতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। প্রতিদিন হজ উমরার সওয়াব কারা কারা চাই? চাই না সবাই? তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজর জামাতে পড়ে, ওয়া ফি রিওয়ায়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, মনে রাখেন নিয়মটা, ফজরের নামাজ জামাতে পড়ার পর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত বৈশা বৈশা জিকির করে। ফজর জামাতে পড়ছে, সূর্য ওঠে নাই, তো মসজিদে বৈশা রয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বা কোরআন তেলাওয়াত করতেছে বা তালিম শুনতেছে, অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে আছে সে সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, তাহলে ফজর নামাজ জামাতে পড়ার পর বসে আছে সূর্য ওঠার অপেক্ষায়, জিকির আজকার চালাইতেছে। এরপর সূর্য ওঠার কিছুক্ষণ পর আপনার 2 রাকাত ইশরাকের সালাত আদায় করছে, করার পর নবীজি বলেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একবার, পরিপূর্ণ 2 বার, পরিপূর্ণ 3 বার, নবী 3 বার বলছে পরিপূর্ণ শব্দটা, তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ একটা উমরার সওয়াব দেওয়া। সুবহানাল্লাহ। এটা কিমনে হইব? ফজরের নামাজ তো পড়তে হইব,
আর আপনি যদি চিন্তা করেন যাক আজকে কোনো মতে 3টা পর্যন্ত হয়েছে, যেটা করেন আর কি আপনারা 3টা 4টা পর্যন্ত হই, এরপরে যাক আজকে একদম সব একসাথে হইব, পরে ঘুমায় যায়, হঠাৎ 2টা থেকে 11টা বাজে ইবলিসে কয় কেমন আছেন, কেন তা আপনারা জায়গায় দেয়। আল্লাহ আম করে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা, তিনি বলেন একবার একটা দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে পাঠাইছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসান একটা দল পাঠাইছে। পাঠানোর পর ফাসরাউর রাজআতা, তারা দ্রুত ফিরে আসছে। তারা ফিরে আসার পর ফাকালা রাজুলুম মিম্মান লাম ইয়াখরুজ, সাহাবীদের মধ্য থেকে এক ব্যক্তি যে যুদ্ধে যায় নাই, তিনি বললেন বাবা এত তাড়াতাড়ি তারা চলে আসছে, মা রাআইনা বাসান, আমি আমার জীবনে এমন দল দেখি নাই, আফজলা গানিমা ওয়া আসরা রাজআতান, তাদের চাইতে এত দ্রুত আসতে আর এত দ্রুত সময়ের মধ্যে এত গনিমতের মাল নিয়ে আসতে আমি আর দুনিয়ার অন্য কোনো দলকে দেখি নাই। এটা এক সাহাবী বললেন যিনি জিহাদে যায় নাই। নবীজি বললেন থামো, তোমারে কি এর চাইতে আরো দামি গনিমতের সম্পদ উপার্জন হয় এমন কিছু বলবো তুম করে? সাহাবীরা অবাক, জি হুজুর বলেন। নবীজি বলেন আলা আদুল্লুকুম আলা কওমিন আফজালু গানিমাতান ওয়া আসরাউ রাজআ, আমি কি তোমাদেরকে এমন এক দলের ব্যাপারে বলবো না যারা গনিমতের দিক দিয়েও বেশি, আবার দ্রুত ফিরে আসলে যে সওয়াব এটার দিক দিয়েও বেশি? হুজুর এটা আবার কারা? নবীজি বলেন কওমুন শাহিদু সালাতাস সুবহি, ওই দল যারা ফজরের নামাজে যায়, যাওয়ার পর সুম্মা জালাসু ইয়াজকুরুনাল্লাহ, ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত তারা আল্লাহর জিকির করে, এইভাবে তারা বসে থাকে। ফজর পড়ছে, পড়ার পর আল্লাহর জিকিরে ব্যস্ত আছে, এরপর সূর্য উঠলো, নামাজ পড়ে তারা চলে আসলো, ফিরে আসলো। নবীজি বলেন তারা আজকে যে গনিমতের মাল নিয়ে দ্রুত আসছে, ফজর আদায়কারী এর চাইতে বেশি গনিমতের মালের চাইতেও বেশি সওয়াব নিয়ে আসে মসজিদ থেকে ফিরে আসে। তাহলে কি বুঝলাম? জিহাদের ময়দানে কত কষ্ট করে গেছে, গনিমু গনাইমা কাসীরাতান, প্রচুর গনিমতের মাল কামাই করে এরপর আসছে। নবীজি বললেন এত দূরে যাইতে হবে না, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া, এরপর জিকির আজগার করবে সূর্য ওঠা পর্যন্ত, এরপর ইবাদত করে সে বাসায় যে ফিরে আসে, আল্লাহ তারে এই যে আজকে যারা গনিমতের মাল নিয়ে ফিরে আসছে এর চাইতেও আরো বেশি সওয়াব দেন। আল্লাহরে সবাই দেখতে চাই না? আরে আল্লাহরে দেখতে চাইনি? আল্লাহরে দেখতে চাইলে অন্যান্য নামাজ তো গুরুত্ব দেই, আরো বেশি করে 2 নামাজ গুরুত্ব দিতে হবে। কয় নামাজ? ফজর আর আসর। কি কি? ফজর আর আসর। সহিহ বুখারীর বর্ণনা 573 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলেন কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে বসা, ইয নাযারা ইলাল কামার লাইলাতাল বাদরি, নবী আকাশে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছে, দেখেন চাঁদের দিকে তাকাইছে। তো তাকানোর পর নবীজি বলেন আচ্ছা শোনো তোমরা, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, তোমরা যে এই যে পূর্ণিমার রাতের চাঁদটা যেমন স্পষ্ট দেখতেছো, আল্লাহরেও এইভাবে স্পষ্ট দেখবা। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন লা তুযাবুনা আও তুদারুনা ফি রুয়াতিহি, আল্লাহরে দেখতে সেদিন ভিড় করতে হবে না, সুন্দরভাবেই তোমরা আল্লাহরে দেখতে পাবা। এবার আল্লাহ নবী বলেন যদি তোমরা পারো 2টা নামাজে অলসতা করবা না। নবীজি বলেন শোনো তোমরা, ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? 1 নাম্বার সূর্য ওঠার আগে ফজরের নামাজ, আর একটা সূর্য ডুবার আগে আসরের নামাজ। এই 2 নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এর মানে এই 2টা ছাড়বা না। আমাদের মা বোনরাও রান্না করতে গিয়ে আসরের নামাজটা দেরি করে ফেলে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তার নামাজ এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তো অপেক্ষা আছে সূর্যটা কখন ডুববে ডুববে, ওই টাইমে কোনো মতে গিয়ে না করো, মুরগির মতো 2-3টা ঠোকর দেয়। আমি কিন্তু মুরগি বলি, নবীজি বলছে যে এইভাবে ঠোকর দেয়, মাথাটা নিচে দেয় আর উঠায়। রাসূল বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কি করে? সূর্যটা ডুববে ডুববে হযরত বৈশা বৈশা চলতেছে, মা তাড়াতাড়ি কয় যা নামাজ পড়ে আস। তো শেষের দিকে কোনো মতে গেছে কি আল্লাহু আকবার,
নবীজি বলেন তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। আমাদের মা বোনরা রান্না করতে গেলে এই ঝামেলাটা হয়, আচ্ছা আরেকটু এই না সিদ্ধ হোক, আলুটা সিদ্ধ হোক না। আর কিছু স্বামী আছে আপনার এরকম, এরাও আবার ঠিক মতো রান্না যদি সময় মতো না হয় আবার এর উপর অত্যাচার চালায়, বেচারি ওই দিকেরও টেনশন থাকে না। আপনারা এমন স্বামী হবেন না, আপনারা বিবিরে বলবেন নামাজ আগে খানা পরে। কি কথা বুঝে আসছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটি নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে, একটি ফজর আর একটি আসর। এই দুই নামাজ কেন বারবার বলছে দেখেন, ফজরটাও সূর্য উঠে যায় 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 মানুষ কোনো মতে পড়ে, আসরটা সূর্য ডুবে যায় 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 কোনো মতে গিয়ে পড়ে। তাই নবী বলছে এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে। অন্যগুলা তোমরা মোটামুটি পড়ো ঠিকঠাক, এই দুইটায় তোমরা অলসতা করো, এটা তোমরা করবা না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস। আজকে আমরা ঘুমাবো না সবাই? আরে ঘুমাবো না ইনশাআল্লাহ, বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা। আমরা সবাই যখন ঘুমাই ইবলিস সাহেব আমাদের পিছনে তিনটা গিট দেয়। বলেন কয়টা? আমরা ঘুমাইলে ইবলিস আমগো পিছনে কয়টা গিট দেয়? তিনটা। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন, জায়গাটা মন দিয়ে শোনেন। প্রত্যেক গিট দেওয়ার সময় ইবলিস কয় এই রাত অনেক বড় আর একটু ঘুমাও, আলাইকা লাইলুন তাবিল, এই রাত অনেক বড়, ফারকুদ আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। প্রত্যেক গিটের সময় ইবলিস কয় ফারকুদ আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। ইনস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন আল্লাহর নাম নেয়। তাহলে বলেন তো আমরা যখন ঘুমাই ইবলিস পিছনে কয়টা গিট দেয়? তিনটা। প্রত্যেক গিটের সময় কি বলে? আলাইকা লাইলুন তাবিল, রাত অনেক লম্বা, ফারকুদ, ঘুমাও ঘুমাও, আরেকটু ঘুমাও। ফাইন ইস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন বান্দা আল্লাহর নাম নেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আলেমরা বললেন তারপরে বাদামা আমাতানা, এরপরে এটা কি সুবহানাজিল মুলকির মতো করেন নাই তো সবাই? সুবহানাজিল মুলকি জানেননি? সুবহানাজিল মুলকি গোয়া মাঝখানে আর করা শেষে ওর রূহ, ওই যে তারাবির 4 রাকাত পরে মাঝখানে অনেকে বলে না আপনার, পরে শেষে খালি বলে। তো এই ঘুমের থেকে ওঠার দোয়াটা সবাই পারেন তো? ইন্না লিল্লাহ, আওয়াজ তো দিয়ে জোরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন কোনো ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহর নাম নেয়, একটা গিট খুলে যায়। গিট আছে কয়টা? তিনটার তো একটা তো খুলে গেল, আর আছে কয়টা? দুইটা। ফাইন তাওয়াদ্দা, সে যখন ওযু করে, ইন হাল্লাত উকদাতুন, আরেকটা গিট খুলে যায়। তাহলে আর রইল কয়টা? ফাইন সাল্লাহ, সে যখন ফজরের নামাজ পড়ে, ইন হাল্লাত উকদাতুন, তার তৃতীয় গিটটাও খুলে যায়। রাসূল বলেন ফাসবাহা নাশীতান নফসি, সে উদ্যমী একজন মানুষ হয়ে তার সকালটা শুরু হয়। সুবহানাল্লাহ। গিট ছিল কয়টা? তিনটা। একটা খুলে দোয়া পড়ার পর, আরেকটা ফজর পর, আরেকটা ওযু করার পর, আরেকটা ফজর পড়ার পর। নবীজি কয় ফাসবাহা নাশীতান নফসি, সে উদ্যমী হয়ে সকালবেলা জাগ্রত হয়। এজন্য আমার সাথে বলেন, বলেন উৎফুল্ল মনে প্রভাত। বলেন উৎফুল্ল মনে প্রভাত। তাহলে যারা ফজর নামাজটা পড়ে তাদের উৎফুল্ল মনে প্রভাতটা হয়, সকালটা হয়, ভোরটা হয়। নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, অন্যথায় সে খারাপ একটা পরিস্থিতি নিয়ে দেখবেন কিচ্ছু ভালো লাগে না, বিবির উপর রাগ করে, সবার উপরে রাগ করে, ওই যে মেজাজ খারাপ, নামাজ তো পড়ে না ফজর। খাবিসান নাফসি, মনটা ভালো থাকে না, কাসলান, অলস হয়ে তার সকালটা শুরু হয়। উঠছে 11টা 10টায়, এইভাবে তার জীবন শুরু হয়। তাহলে কি বুঝলাম? নাজ্জাআতাল লিশাওয়া, ভুলে গেছেন সূরা মাআরিজে যে মানুষের শরীরের চামড়া খসে ফেলবে, উপড়িয়ে ফেলবে যারা এই অপরাধগুলা করবে, তবে তাদেরটা উপড়াবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে, যারা নামাজের প্রতি যত্নবান হবে। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 22 পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম
মুবিনা। আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা, কোনো সিদ্ধান্ত দেওয়ার পর মুমিন নারী পুরুষের জন্য এটা গ্রহণ করা না করার কোনো ইচ্ছাধিকার থাকে না। আল্লাহ রাসূলের ফয়সালা মেনেই নিতে হবে। মানে এটা আমি গ্রহণ করব না করব না এরকম কোনো ইচ্ছাধিকার থাকে না। মুমিন নারী পুরুষের এমন কোনো ইচ্ছাধিকার থাকবে না। আল্লাহ রাসূল কোনো ফয়সালা, কোনো সিদ্ধান্ত দেওয়ার পর এটা মানতেই হবে। এরপর আল্লাহ বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। তাহলে নাফরমানির একটা আরবি পাইলাম মাসিয়া। এই মাসিয়া শব্দটা যে নাফরমানি করা, কোরআনে আরো অনেকগুলা শব্দ আছে যে শব্দগুলো মাসিয়া বা নাফরমানির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে হুব, হা ওয়াও বা। এই হুব শব্দের অর্থ মাসিয়া, গুনাহ, নাফরমানি করা। সূরা নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা এতিমকে তাদের সম্পদ দিয়ে দাও। ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা ভালো মালকে মন্দ মাল দ্বারা পরিবর্তন করে দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমাদের নিজেদের সম্পদের সাথে এতিমের সম্পদ মিশায়া খায়ো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, আল্লাহ বলেন এই কাজ হুবান কাবীরা, বড় পাপ, বড় গুনাহ। এই হুবের অর্থ নাফরমানি, হুব মাসিয়ার অর্থ দেয়, নাফরমানি অর্থ দেয়, পাপের অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে ফাসাদ। এই ফাসাদ শব্দটাও নাফরমানির অর্থ দেয়, গুনার অর্থ দেয়, পাপের অর্থ দেয়, পাপাচারের অর্থ দেয়। সূরা মাইদার 33 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য যত ধরনের নাফরমানি, গুন্ডামি, বদমাশি হতে পারে, এটা যারা দুনিয়াতে করে, ফিতনা সৃষ্টি করে যারা বেড়ায়, তাদের শাস্তি আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলিবিদ্ধ করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, দেশান্তর করা হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট দেশান্তর দ্বারা উদ্দেশ্য হলো জেলখানায় আটক করা হবে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা এমনটি বুঝেন। যাই হোক, আয়াতের উদ্দেশ্য হলো ফাসাদ। এটা দুনিয়ার মধ্যে যারা করে বেড়ায়, এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য নাফরমানি, গুনাহ, পাপ, যত ধরনের গুনাহ পাপ হতে পারে। কোরআনে একটা শব্দ আছে
ইসমুন, আরেকটা শব্দ আছে বাগিয়ুন। এই ইসমুন বাগিয়ুন এগুলা পাপের অর্থ দেয়, মাসিয়ার অর্থ দেয়, নাফরমানির অর্থ দেয়। সূরা আরাফের 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগইয়া বিগাইরি হক। নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার রব হারাম করেছেন অশ্লীলতা, মা যাহারা মিনহা, অশ্লীলতা প্রকাশ্যে হোক, ওয়া মা বাতান, গোপনে হোক, সব ধরনের অশ্লীলতা আমার রব হারাম করেছেন। এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক, অথবা ঈদের দিন করুক, অথবা পহেলা বৈশাখকে কেন্দ্র করে করুক, এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, পাপ করাকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, অন্যায়ভাবে সীমালঙ্ঘন করা, এগুলাও আল্লাহ হারাম করেছেন। এই আয়াতে ইসমুন এবং বাগিয়ুন নাফরমানির অর্থ দেয়, সীমালঙ্ঘনের অর্থ দেয়, বাড়াবাড়ির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে আল উতুবু। উতু শব্দের শাব্দিক অর্থ যদিও অহংকারের কাছাকাছি, এইটা দ্বারা উদ্দেশ্য নাফরমানি করা। সূরা আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তারা নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে, তখন আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, তোমরা নিন্দিত বানর হয়ে যাও, ঘৃণিত বানর হয়ে যাও। এই কথা অনেকে মানতে পারে না। একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায়া দিছে, এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয়, রূপক অর্থ কয়, না এটার কোনো রূপক অর্থ না, আসলেই বানর, এখানে রূপক না। এটা অনেকে মানতে পারে নাই। কিন্তু ডারউইন মতবাদ দিল যে বানর থেকে মানুষ, এটা তারা গ্রহণ করলো। বুঝতে হবে হক সবাই গ্রহণ করতে পারে না, তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তৌফিক দান। এই জন্য একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায়া দিছে, এর কোনো রূপক অর্থ না। এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে। এই আয়াতের মধ্যে আতাও, এটা উতুবুন থেকে আসছে, নাফরমানি করা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অহংকার করা। কোরআনে একটা শব্দ আছে সাইয়্যিআহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আমরা সবাই ইস্তেগফার করি, আল্লাহ সহজ করে দিবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে একটা শব্দ আছে সাইয়্যিআহ। এই সাইয়্যা অর্থ পাপ, মাসিয়া, নাফরমানি, গুনাহ। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যিআত। আয়াতে সাইয়্যিআত শব্দটা সাইয়্যিআতুন একবচনের, এই বহুবচন হলো সাইয়্যিআত। নিশ্চয় আল্লাহ যারা পুণ্য করে, তো আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যিআত, যারা পুণ্য করে, ভালো কাজ করে, এই পুণ্য ইউযহিবনা দূর করে দেয়, আর সাইয়্যিআত পাপ সমূহকে মুছে দেয়, দূর করে দেয়। যদিও আয়াতে উদ্দেশ্য হলো এখানে 5 ওয়াক্ত নামাজ, এই হাসানাত দ্বারা। কোরআনে শব্দ আছে খতিআ। খতিআ মানিও পাপ, গুনাহ, নাফরমানি।
এখান থেকে খাতিউন, খাতিউনের বহুবচন খাতিউন। সূরা ইউসুফের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন। ইয়াকুব নবীর সন্তানরা, ইউসুফ নবীর ভাইয়েরা ইয়াকুব নবীকে বললেন, আব্বা আমগো ভুল হয়ে গেছে, ইস্তাগফির লানা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, যুনুবানা আমাদের পাপের জন্য, যেন আল্লাহ পাপ মাফ করে দেয়। ইন্না কুন্না খাতিইন, আব্বা আমরা অপরাধ করেছি, আমরা ভুল করেছি, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি। কোরআনে একটা শব্দ আছে জাম্বুন, এই জাম্বুন মানেও পাপ, গুনাহ। সূরা আনকাবুতের ৩৯-৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। কারুন, ফেরাউন, হামান তাদেরকে আমি ধ্বংস করেছি। মুসা নবী তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছে, অবিশ্বাস করলো, অহংকার করলো। ফলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে, অপরাধের কারণে, জাম্বুন জাম্বুন বিজাম্বি, পাপের কারণে, অপরাধের কারণে পাকড়াও করলাম। কারো উপরে পাথর বৃষ্টি পাঠাইলাম, কাউকে কঠিন আওয়াজ এসে পাকড়াও করলো, মহানাদ এসে পাকড়াও করলো, কাউকে জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করলাম, কাউকে পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম। কোরআনে একটা শব্দ আছে ফুসুক, আর একটা শব্দ আছে ইসয়ান। এই দুটি শব্দের অর্থ নাফরমানি, গুনাহ, পাপ। সূরা হুজুরাতের ৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম, নবী যদি তোমাদের সব বিষয়ে অনুসরণ করেন, সাহাবীদেরকে আল্লাহ বলতেছে সব বিষয়ে যদি নবী তোমাদের অনুসরণ করেন, সব বিষয়ে তোমাদের কথা শুনেন, লানিতুম তাহলে তোমরাই বেশি কষ্ট পাইবা। সব বিষয়ে নবী তোমাদের কথা শুনতে হবে না, নবী বুঝে শুনেই তোমার সিদ্ধান্ত নেবে তোমাদের কোন কথাটা নবী রাখবে আর কোনটা রাখবে না। সব যদি নবী রাখতে যায় তো তোমরাই বেশি কষ্ট পাবা। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তবে আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছেন। কাদেরকে বলছে বলেন সবাই? সাহাবা। আরো জোরে বলেন কাদেরকে? আবার বলেন। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে, ঈমান তোমাদের অন্তরে হাব্বাবা পছন্দনীয়। আল্লাহ তোমাদের অন্তরে এমন ভাবে ঈমানকে ফিট করে দিয়েছে যে ঈমানটা তোমাদের কাছে ভালো লাগার একটা কারণ বানায় দিয়েছে। কাদেরকে বলছে? একটু জোরে এই নামটা বলবেন। কাদেরকে? আরো জোরে বলেন। সাহাবাদের ইজ্জত রক্ষা করতে হবে। হ্যাঁ, কুমিল্লার উলামায়ে কেরাম আশা করি ভবিষ্যতে শানে সাহাবা করবে। এটা তো তাফসীরুল কোরআন, শানে সাহাবা, সাহাবায়ে কেরামের শান এটা রাখতে হবে। তা আল্লাহ বলছেন তোমাদের অন্তরে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, দেখেন কি সুন্দর কথা, আল্লাহ ঈমান তোমাদের অন্তরে সাজায়া দিছে, সাজায়া দিছে। সাহাবীদেরকে বলতেছে ঈমান তোমাদের অন্তরে আল্লাহ সাজায়া দিছে। এরপরে কি কয় দেখেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তোমাদের নিকট কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করাটা আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে ঈমান পছন্দনীয় করে দিয়েছে, ঈমান সাজায়া দিছে। আর কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করা তোমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে আমরা কি শিখলাম? হুব পাপ, হুব হা ওয়াও বা, হুব এটার অর্থ পাপ, এটার অর্থ নাফরমানি। সাইয়্যিআ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। খাতিআ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ফাসাদ এটার অর্থ পাপ,
নাফরমানি গুনাহ, উতুবুন এটার অর্থ পাপ, নাফরমানি গুনাহ, ইসমুন বাগিয়ুন এগুলার অর্থ পাপ, নাফরমানি গুনাহ, জাম্বুন এটার অর্থ পাপ, নাফরমানি গুনাহ, ফুসুক ইসয়ান এগুলার অর্থ পাপ, নাফরমানি গুনাহ। ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, জারু ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনামের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ছোট ছোট পাপ থেকেও বাঁচা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমাদের চোখে যে পাপগুলা ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, আয়েশা যেই পাপ তোমার চোখে হালকা মনে হয় ছোট মনে হয় এই পাপ থেকেও বাঁচো। এই পাপ বাড়তে থাকলে কিয়ামতের ময়দানেও এই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করো। আরবের এক কবির একটা কবিতা বলি, অনুবাদটা সবাই মিলে করব। আগে কবিতাটা শোনেন। লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তুমি ছোট গুনাহকে ছোট মনে করবা না, তুচ্ছ মনে করবা না। এই ছোট করতে 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 এক পর্যায়ে বড় হয়ে যাবে। এই জন্য ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয়, ছোট ছোট গুনাহ দিয়ে বড় গুনাহ তৈরি হয়। তাই সগীরা গুনাহ থেকেও বাঁচা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিস বলার আগে নবী একটা ঘোষণা করছে। হাদিস শোনানোর আগে নবী প্রথমে একটা ঘোষণা করছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়াখুযু বিহিন্না ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু বিহিন্না। নবী বললেন কে আছে এমন যে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা, এমন কে আছো? ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা। কোন সাহাবী বললেন হুজুর আমি আছি? বলেন তো কোন সাহাবী? নবীজির ক্লাসে কোনোদিন যদি একজন ছাত্র থাকতো, একজন, শুধু একজন আর কেউ নাই, তো একজনের ছাত্রের নামই আবু হুরায়রা। অনেক সাহাবারা কাজে গেছে, কেউ ব্যস্ততায় আছে, তো কথার কথা ক্লাসে এখন কেউ নাই, একজন আছে, এই একজনই উনি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর আমি আছি। উনি কিন্তু প্রথম দিকে হাদিস বেশি মুখস্থ রাখতে পারতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভুলে যাইতেন প্রথম দিকে। সহিহ বুখারীতে আছে বর্ণনাটা, 119 নম্বর হাদিস, মসজিদে আসছে, মনে রাখেন। তিরমিজির 2305 নম্বর হাদিসে আছি আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু শুনে আবার আসতেছে, কারণ আমাদের এই বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমাদের দেশের একদল হাদিস অস্বীকারীরা তাকে কটূক্তি করতে চায়। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলাদা শান মান এটা বর্ণনা করাও হাদিস রক্ষা করার একটা দাবি। ওনারে প্রশ্নবিদ্ধ করতে পারলে হাদিস প্রশ্নবিদ্ধ করা যায়। তাই আবু হুরায়রারে একদল লোক প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা নিজেদেরকে বলে শুধু কোরআনের অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে,
মনটা খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির বলতেছে, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, মুখস্থ রাখতে পারো না? কয় না। মনে করেন এটা একটা চাদর, গরমকালে তো রুমাল টুমাল নিয়ে আসি না আমরা, আপনার আছে নাউজুবিল্লাহ। তো মনে করেন এটা একটা রুমাল বা চাদর, হ্যাঁ এটা একটা চাদর। নবীজি বললেন উপসুত রিদা আকা, তুমি তোমার চাদরটা বিছাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছাইলাম। এইভাবে চাদর বিছিয়ে দেওয়ার পর নবীজি ফাগারাফা বিয়াদাইহি, দুই হাত দিয়া চাদরে কি যেন ঢাললেন, কিন্তু কিছুই নাই, হাতে কিছু নাই, এভাবে ঢালছে। সহিহ বুখারী 119 নম্বর বর্ণনা, এইভাবে ঢালছে কি জানি। নবীজি এবার বললেন চাদরটা পেঁচাও, ওইভাবে বটো বটো, তো বটস। নবীজি বললেন এবার চাদরটা তোমার সাথে মিলাও। তো বুখারীতে আছে দেখবেন ফা জামামতুহু, জামামতুহুর নিচে বাইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি, চাদরটা আমি আমার বুকের সাথে মিলাইলাম। বুকের সাথে মিলানোর পর আবু হুরায়রা বলেন ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর আগে নবীর যা শুনতাম ভুলে যাইতাম, চাদর বুকের সাথে মিলানোর পর এরপর থেকে আমার জীবনে আমি যা শুনি আর কখনো ভুলি না। এই জন্য উস্তাদদের সান্নিধ্যে বেশি থাকার অনেক লাভ আছে। কখন যে কি পাওয়া যাবেন আল্লাহ ভালো জানে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, কে আছে আমার এই কথাগুলা শুনবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা। সাহাবী আবু হুরায়রা বললেন আমি আছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআখাযা বিয়াদি, নবী আমার হাত ধরছে। একজন নবী তার সাহাবীর হাত এইভাবে ধরা, কতটা মায়া, কতটা মুহাব্বত। বলতেছে আমার হাত নবীজি ধরছে এভাবে। ধরার পর বাবা সন্তানকে যেমন শিখায় কত সুন্দর করে করে, আল্লাহ রাসূল তার ছাত্র আবু হুরায়রাকে হাত ধইরা আদ্দা খমসা গনে গনে 5টা জিনিস শিখাই দিতেছে। আবু হুরায়রা এমন এমন করবা, এটা করবা, ওটা করবা না, এইভাবে কেমন যেন একজন শিশুকে যেইভাবে শিখায় এইভাবে নবী তার বিখ্যাত সাহাবী এবং বিখ্যাত ছাত্র, হাদিসের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে গনে গনে 5টা গুরুত্বপূর্ণ কথা শিখাই দিয়েছে। নবীজি বললেন 1 নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচবা, হারাম কথা কর্ম কাজ, হারাম মজলিস এগুলা থেকে বাঁচবা। হারাম কথা বলবো না, হারাম কথা শুনবো না, হারাম মজলিসে বসবো না। হারামের আলোচনা যে মজলিসে হয়, যারা শুধু হারাম কাজ কর্ম গান বাদ্য, সেখানেও আমরা যাব না ইনশাআল্লাহ। 1 নাম্বার হারাম থেকে বাঁচো। তো এই হারাম দ্বারা কথা কর্ম কাজ পোশাক খাদ্য যত হারাম, এগুলা থেকে বাঁচো। কি হবে? নবীজি বললেন তাকুন আবাদান নাস, তুমি এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাইবে। 2 নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার বন্টনে যা দিছে এতে তুমি সন্তুষ্ট থাকো, এই পৃথিবীর মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, 5 নাম্বারটা অনুবাদটা সবাই করবো মিলেমিশে। ওয়ালা তুকসিরিদ দিহকা, বলেন বেশি হাসবা না। 5 নাম্বারটা কি? বেশি বেশি হাসবে না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বলেন কেন না অধিক পরিমাণে হাসি, বেশি হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। তাহলে বলেন তো অন্তর মৃত বানিয়ে দেয় কি কাজ করলে? বেশি হাসলে কি ক্ষতি? অন্তর মৃত হয়। তো এই 5টার মধ্যে 1 নাম্বার হারাম কথা কর্ম কাজ পোশাক খাদ্য থেকে বাঁচো, খাঁটি ইবাদত, তুমি শ্রেষ্ঠ ইবাদত গুজার হবা, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা।
আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের পাপ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর ওলির খাতায় নামটা লেখাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।